আলাইকুম। ইজি কুক থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের করে দেখাবো ঘরেই আমরা কিভাবে খুব সুন্দর স্মোকি গ্রিল করতে পারি। এর জন্য এখন আমি চলে যাচ্ছি আমার মূল পর্বে। এখানে আমি ব্রয়লার মুরগি 3 পিস নিয়েছি, প্রায় এক কেজির মতো। এখানে আমি ব্রয়লার মুরগিটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং কেচে কেচে নিয়েছি, যেন গ্রিলের মশলাটা এর মাঝে ভালোভাবে মিক্সড হতে পারে। এখন আমি আপনাদের কিভাবে আমরা সাধারণ ঘরের যে মশলা থাকে তা দিয়ে আমরা সুন্দর গ্রিল তৈরি করতে পারি সেটাই আমি করে দেখাবো। আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর আমি মাংসটাকে সুন্দরভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। চালনের মধ্যে মাংসটাকে ঝরা দিয়ে রেখেছিলাম। এখানে আমি 1/2 চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দেব। কাবাব মশলা রেখেছি, এটা আপনারা যে কোনো ব্র্যান্ডেরই কাবাব মশলা এখানে ইউজ করতে পারেন। এখানে আমি 2 চামচ পরিমাণের কাবাব মশলা দিয়ে দিলাম। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। টক দই দিয়ে দেব 2 চামচ। এখানে আমি ভিনেগার দিয়ে দেব 2 চামচের মতো। এখানে আমি সয়া সসটা দিয়ে দেব 2 চামচের মতো। চাপ রেখেছি প্রায় 8 থেকে 10 চামচ। এটা আমি পুরোটাই এর মাঝে দিয়ে দেব। এখানে আমি 1/2 চামচ চিনি দিয়ে দেব স্বাদ মতো। তেল ব্যবহার করব মেরিনেটের জন্য। মেরিনেটের মধ্যে যদি আপনারা একটু তেল দিয়ে মেরিনেটটা করেন তাহলে মাংসে দেখবেন খুব দ্রুত মেরিনেটের। এখন এটাকে আমি চামচ দিয়ে মেরিনেট করব না, হাত দিয়ে করব, যেন আমার মাংসটার মাঝে আমি ভালোভাবে মশলাগুলো মিক্স করে দিতে পারি। এটাকে আমি এখন 5 থেকে 6 ঘন্টার জন্য র্যাপিং করে নরমাল ফ্রিজে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে এটাকে 2 ঘন্টা মেরিনেট করেও আপনারা এই খাবারটা, সুস্বাদু খাবারটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে মশলাটা একটু বাড়িয়ে দিতে হবে। এখন এটাকে আমি নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। দেখুন আমার 5 থেকে 6 ঘন্টা এটা মেরিনেট করা হয়ে গেছে। এখন আমি র্যাপিং কাগজটা তুলে ফেলবো। দেখুন আমার ম্যারিনেটটা খুব সুন্দর হয়েছে। এটা তৈরি করতে কিন্তু আমার বেশিক্ষণ সময় নেবে না। এখন আমি এটা তৈরি করার জন্য চলে যাচ্ছি আমার পরের পর্বে। আমি এখানে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। দেখুন আমি এখানে বেশি পরিমাণে তেল দেইনি, কারণ গ্রিলটা তো একটু পোড়া পোড়া হবে, এটাকে বেশি পরিমাণে তেল লাগবে না। এখন আমি গায়ের থেকে মশলাটাকে একটু আলগা করে দেব। একটু আলগা করে এটাকে আমি দিয়ে দেব। এটা অনেকক্ষণ পর্যন্ত মেরিনেট করা হয়েছে, তাই এটার মধ্যে আর আমার এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। দেখুন আমার 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। দেখুন মুরগির থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে। আমি কিন্তু চুলাটা মিডিয়াম জালে রেখেছি। এটা তাড়াহুড়া করে রান্না করা যাবে না, এটাকে আমাদের আস্তে আস্তে জালে রান্না করলে এটার ভেতরের যে মশলাটা আছে সেটা সুন্দরভাবে এটার মাঝে মিক্সড হয়ে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর এটাকে আস্তে আস্তে তৈরি করতে হবে। আমাদের তো আর মেশিনে তৈরি করা না, চুলার উপরে তৈরি করা, তাই এটাকে খুব ধৈর্য সহকারেই তৈরি করতে হবে। পানিটা মুরগির থেকে বের হয়েছে, সেটার থেকেই কিন্তু আমার এই মাংসের যে ভেতরের শক্ত ভাবটা সেটা কিন্তু একদমই চলে যাবে। এটাকে আমি আরো 5 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। এটাকে এখন আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে দেব। এখানে আমি যে মশলাটা রেখেছি এটার সাথে মাখিয়ে যে মশলাটা আমার নিচে রয়েছে, এটাকে এখন আমি ব্রাশের সাহায্যে প্রত্যেকটা মাংসের মাঝে লাগিয়ে দেব।
এটাকে আমি আবার 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। এটাকে আমি এখন আবার উল্টে দেব। সুস্বাদু আর কতটাই মজাদার হবে। কিন্তু এটাকে নিয়ে তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে আপনাদের একটু সময় নিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। এখন আমি এটাকে আরো 5 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে আমার এই ঝোলগুলা পুরোপুরি শুকিয়ে আসে। দেখুন এটা আমার 5 মিনিট হয়ে গেছে, প্রায় আমার ঝোলটা শুকিয়ে এসেছে, কিন্তু এখনো এটা আমার হয়নি। দেখুন অনেকটা পুরা কালার চলে এসেছে, এটা আরেকটু হবে। এখন আমি জালটা আরেকটু কমিয়ে দেব। অনেকটা এটা এখন আমার আস্তে আস্তে জালে কিছুক্ষণ সময় এটাকে রাখা লাগবে। এই গ্রিলটা পুরোপুরি সুন্দর কালার আনার জন্য আমার প্রায় আধা ঘন্টা 35 মিনিট সময় লেগেছে। দেখুন এটার কালারটা কতটা সুন্দর চলে এসেছে। এখন এটাকে আমি ওই লো আঁচে রেখেছি। এই পিঠটা যেরকম সুন্দর কালার চলে এসেছে, ওই পিঠটা আমার এখন চলে আসবে। কিন্তু এর মাঝে এখন আমি স্মোকি ভাব করার জন্য এটার মাঝে একটু কয়লা বসিয়ে দেব। দেখুন আমি কয়লাটাকে এখানে গরম করে নিয়ে এসেছি, ভালো হিট করে নিয়ে এসেছি। এর মাঝে সামান্য 1 ফোঁটা আমি তেল দিয়ে দেব। এটাকে আমি এখন 10 মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেব, কিন্তু মিডিয়াম জালে রাখবো, যেন নিচের অংশটাও এরকম পুরো কালার চলে আসে। দেখুন আমার স্মোকি ভাবটা কতটা সুন্দর এসেছে। এটা আমার এখন প্রায় হয়েই গেছে। এখন আমি এটার যে ঝোলটা আপনাদের তৈরি করে দেখাবো, সেটা এখন আমি এটাকে তুলে নিয়ে তারপর এই ঝোলটা তৈরি করে দেখাবো। এটাকে এখন আমি চুলার মাঝে দিয়ে দিব। এটার জন্য আমার কোনো এক্সট্রা তেল ব্যবহার করা লাগবে না। আমি এখানে সামান্য অল্প একটু পানি ব্যবহার করব, বেশি পানির প্রয়োজন হবে না আমার। দেখুন আমার সুন্দর ঝোলটা তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ পর এটাকে আমি নামিয়ে ফেলবো। দেখুন আমার সুন্দর গ্রিল রেসিপিটা তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা এবং এই গ্রিলের যে সুস্বাদু ঝোলটা বানিয়েছি আমি, এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং শেয়ার করুন, কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।